দর্শক, আমরা আগেই জেনেছি সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যার বিচারের দাবিতে সাংবাদিকেরা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছে। এখন সেখানে বক্তব্য রাখছেন ইকবাল সোবহান চৌধুরী। আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। ফেব্রুয়ারি আমাদের সহযোগী বন্ধু দম্পতি সাংবাদিক দম্পতি সাগর এবং রুনি তাদের নিজস্ব ফ্ল্যাটে নৃশংসভাবে নিহত হয়েছিলেন এবং সেদিন থেকে সেই রক্তের উপরে দাঁড়িয়ে আমরা শপথ নিয়েছিলাম এই রাজপথে যে আমাদের আন্দোলনকে আমরা অব্যাহত রাখব। সারা দেশে আমরা ছুটে বেরিয়েছি, সারা দেশের সাংবাদিক সমাজ আমাদেরকে সমর্থন দিয়েছেন। আমরা সকল দল মত নির্বিশেষে আমাদের নিজেদের ভিতরে অনেক বিভেদ থাকা সত্ত্বেও অনৈক্য থাকা সত্ত্বেও আমরা এই চারটি দাবি নিয়ে আমরা সবাই জানি সাগর রুনি সহ সকল সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার, মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা, নিরাপদ সাংবাদিকতা এবং গণতন্ত্রকে সুরক্ষা করার জন্য আমরা আন্দোলন অব্যাহত রাখছি। সেই 11ই অক্টোবর যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা আজকে এই আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখছি, সেই 11ই অক্টোবর তাদের 8ম নিহত হওয়ার ঘটনার দিন। আমরা এই 11ই অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে আমাদের সকলকে নিয়ে তাদের স্মৃতির প্রতি সম্মান দেখানোর জন্য, তাদের আন্দোলনের সাথে একাত্ম থাকার জন্য আমরা 11ই অক্টোবর আমরা জাতীয় প্রেস ক্লাবে 11টার সময় আমরা স্মরণ সভা করব আমাদের সাগর রুনির স্মৃতির প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করার জন্য। এরপর দর্শক, আমরা শুনছিলাম প্রেস ক্লাবের সামনে থেকে জনাব ইকবাল সোবহান চৌধুরীর বক্তব্য। উনি ওনার বক্তব্যে যেটি বলছিলেন যে আগামী 11ই অক্টোবর সকাল 11টার সময় সাগর রুনির জন্য জাতীয় প্রেস ক্লাবের সামনে ওনারা একটি স্মরণ সভার আয়োজন করতে যাচ্ছেন এবং 3টি বিষয় উনি এখানে বলেছেন যে সকলের মাঝে বিভেদ ভুলে যেয়ে নিরাপদ সাংবাদিকতা, গণতন্ত্র রক্ষা এবং সাগর রুনির হত্যার বিচারের দাবিতে তারা তাদের অধিকার আদায়ের জন্য আগামীতে যে কর্মসূচি দিতে হয় সেটি দিতেও রাজি আছেন।